হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 6 206 এর চ্যাপ্টার 6 লেকচার শিট 6। এখানে আমরা দেখব হচ্ছে কি ইন্টারপোলেশন এন্ড কার্ভ ফিটিং। এখানে আমরা ইন্টারপোলেশন বলতে আমরা যদি কোনো একটা ইকুয়েশন বা ভ্যালু দেওয়া থাকে, যেরকম হচ্ছে কি দুইটা ইন্টারমিডিয়েট ভ্যালু দেওয়া আছে, তার মাঝখানে কোনো ভ্যালু নাই কিংবা তার শুরুতে বা শেষে কোনো ভ্যালু নাই, তখন আমরা কি করতে পারি যে ওই ভ্যালু দুইটাকে কাজে লাগিয়ে ওই ভ্যালুটা মাঝখানের যে মিসিং ভ্যালু আছে সেই ভ্যালুর মান বের করতে পারি। সো এই ধরনের প্রবলেমগুলোকে বলা হয় ইন্টারপোলেশন। আর কার্ভ ফিটিং হচ্ছে আমরা যে কার্ভটাকে কিভাবে সেট করা যাবে ইকুয়েশনের সাথে সামঞ্জস্য রেখে গ্রাফে, সেই জিনিসটা আমরা দেখব। ঠিক আছে, তো আমরা শুরু করি। আচ্ছা, ইন্টারপোলেশন বলতে আমরা ম্যাটল্যাবে দুই ধরনের ইন্টারপোলেশনকে দেখতে পারি। সেটা হচ্ছে একটা হচ্ছে লিনিয়ার ইন্টারপোলেশন, একটা হচ্ছে স্প্লাইন ইন্টারপোলেশন। লিনিয়ার ইন্টারপোলেশন বলতে আমরা সাধারণত বুঝবো যে এই ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলোকে আমরা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করে দিব, লিনিয়ার। সো স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করে দেওয়ার পরে তার ইন্টারমিডিয়েট যেই পয়েন্টের জন্য ভ্যালু মিসিং আছে সেই কানেক্টিং গ্রাফ থেকে আমরা সেই ভ্যালুটা বের করে নিতে পারবো। আচ্ছা, স্প্লাইন ইন্টারপোলেশন হচ্ছে গিয়ে আমরা যেই ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে আমরা অল্টারনেটিভলি কার্ভ দিয়ে জাস্ট গুণ যোগ করে যাব। কিউবিক স্প্লাইন কার্ভ দিয়ে আমরা কি করব, অল্টারনেটিভলি যোগ করে যাব, জাস্ট উপরে নিচে এরকম করে, ঠিক আছে, যোগ করে যাব। তখন হচ্ছে গিয়ে ওই গ্রাফের যে বিন্দুর জন্য আমাদের ভ্যালু দরকার সেই বিন্দু বরাবর আমরা গেলেই মিসিং ভ্যালু বা ইন্টারপোলেটেড ভ্যালুটা পেয়ে যাব। এখানে সাপোজ একটা গ্রাফ দেওয়া আছে, যে গ্রাফে হচ্ছে কিছু ডিফারেন্ট এক্স ভ্যালুর জন্য ডিফারেন্ট ওয়াই ভ্যালু আছে। যখন হচ্ছে এক্স এর মান 1.5 তখন ওয়াই এর ভ্যালু কত সেটা বের করতে বলা আছে। এখন আমরা যেহেতু যে সবগুলা ভ্যালু কানেক্ট করে যোগ করে দিয়েছি, যে এইগুলো হচ্ছে আমাদের ডাটাগুলা। এখানে হচ্ছে আমাদের ব্লু কালার লাইন দিয়ে লিনিয়ার বোঝানো হচ্ছে ইন্টারপোলেশন, রেড স্প্লাইন ইন্টারপোলেশন বোঝানো হচ্ছে। আমরা জাস্ট 1.5 বরাবর যাব, যে এই যেখানে স্টার মার্ক করা আছে এরপরে আমরা হচ্ছে ওয়াই বরাবর যাব, এই থেকে ওয়াই বরাবর যাব। তাহলে যে ভ্যালুগুলো আমরা পাবো সেইগুলোই হচ্ছে আমার ইন্টারপোলেশনের ভ্যালু। তার মানে ইন্টারপোলেশন মানে হচ্ছে গিয়ে দুইটা ভ্যালু দেওয়া আছে, তার মধ্যবর্তী কোনো একটা ভ্যালু দেওয়া নাই, তখন ওই দুইটা ভ্যালুকে কাজে লাগিয়ে মধ্যবর্তী ভ্যালুটা বের করার নামই হচ্ছে কি ইন্টারপোলেশন। আচ্ছা, এখন এই যে মাত্র যেই গ্রাফটা আমরা দেখে আসলাম সেই গ্রাফটাই আমরা একটু অ্যানালাইসিস করব। সাপোজ আমাদের কিছু ভ্যালু দেওয়া আছে, এক্স এর জন্য 0 এর জন্য y1, x1 এর জন্য -0.62, 2 এর জন্য এরকম কিছু দেওয়া আছে, এভাবে 5 পর্যন্ত দেওয়া আছে। আমরা ম্যাটল্যাবে প্রথমে কি করব, আমরা ম্যাটল্যাবে হচ্ছে এক্স এর মানটা জেনারেট করব। এক্স এর মান শুরু হয়েছে 0 থেকে, শেষ হচ্ছে 5 এ, তাহলে আমরা লিখব 0:5 সেমিকোলন। এন্টার দিয়ে আমরা লিখব y সমান, y এর ভ্যালুগুলো যেহেতু ডিফারেন্ট সবগুলা ভ্যালুই আমরা লিখব। এরপর আমরা কি করব, আমরা এখন যেই ভ্যালুটা মিসিং ভ্যালু আছে সেটা কত, x ইকুয়াল 1.5, সেই ভ্যালুটা আমরা কি করব এখানে লিখে নিব। যেহেতু এটা আমাদের কোয়ারি পয়েন্ট, এই পয়েন্টের ভ্যালু চাচ্ছি, তাহলে আমরা x কিউ সমান লিখব 1.5। এখন আমরা যে কাজটা করব, আমরা বলেছিলাম যে আমরা দুই পদ্ধতিতে ইন্টারপোলেশন করব, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে স্প্লাইন। লিনিয়ারের জন্য আমরা লিখব y কিউ এল, স্প্লাইনের জন্য আমরা লিখব y কিউ এস। আমরা এখানে লিখব ইন্টার পি 1, এটা কিন্তু এল না, ইন্টার পি 1 ব্র্যাকেট হচ্ছে এক্স কমা স্পেস কমা ওয়াই কমা স্পেস এক্স কিউ কমা ইনভার্ট স্পেস দিয়ে ইনভার্টেড ব্র্যাকেটের মধ্যে লিনিয়ার। তার মানে হচ্ছে গিয়ে এই এক্সকে কাজে, এক্স আর ওয়াইকে কাজে লাগিয়ে তার মাঝখানে এক্স কিউ এর জন্য যে মিসিং ভ্যালুটা আছে সেটা আমরা পাবো কোথা থেকে, লিনিয়ার মাধ্যমে, লিনিয়ার ইন্টারপোলেশনের মাধ্যমে। তাহলে লিনিয়ার ইন্টারপোলেশন করে এই দুইটার মাঝখানে ইন্টারপোলেশন ভ্যালুটা কত আসছে, y কিউ 1 বা x 1.5 এর জন্য কত আসছে, -1.045। সিমিলারলি আমরা স্প্লাইন ইন্টারপোলেশন করতে গেলে আমরা লিখব y কিউ এস ইন্টার পি 1 ব্র্যাকেট হচ্ছে এক্স কমা স্পেস কমা ওয়াই কমা স্পেস এক্স কিউ কমা স্পেস স্প্লাইন ইনভার্টেড কমার মধ্যে দিয়ে আমরা এন্টার দিলে আমরা কি পাবো, স্প্লাইনের ভ্যালুটা পেয়ে যাব। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এটার গ্রাফ প্লট করে দেখানো যে ইন্টারপোলেশন ভ্যালুটা কোথায় আছে, এই পয়েন্টগুলো কোথায় আছে গ্রাফে দেখানো। আমরা কি করব, একটু আগে আমরা স্মল এক্স ওয়াই দিয়ে ডিনোট করেছি, এখন আমরা স্মল এক্স ওয়াই দিব না, আমরা এখন ক্যাপিটাল এক্স ওয়াই দিব। কারণ এই স্মল এক্স ওয়াই দিলে আমার আগের ভ্যালুগুলোকে সে কি করে ফেলবে, রিপ্লেস করে ফেলবে, তখন আর আমাদের মানগুলা সঠিক রেজাল্ট দিবে না, এরর দেখাবে। সো সেই ক্ষেত্রে আমরা কি করব, এক্স এর জন্য আমরা 0 থেকে শুরু করে 5 পর্যন্ত, যেহেতু আমাদের গ্রাফটা হবে কি
ইন্টারপোলেটেড গ্রাফ। সো এই ক্ষেত্রে আমরা গ্রাফের ভ্যালুগুলো খুব ক্লোজ নিব, না হলে আমাদের স্প্লাইন যখন আমরা করব তখন কার্ভটা হচ্ছে গিয়ে ভালো আসবে না। সেই জন্য আমরা এই ডিফারেন্সটা নিব 0.1 করে, এরপর অবশ্যই আমরা সেমিকোলন দিব, না হলে কিন্তু 0.1 ডিফারেন্সে অনেক ভ্যালু জেনারেট হয়ে দেখিয়ে দেবে, সেটা আমাদের দরকার নেই। এখন আমরা করব ওয়াইএল সমান কি করব আমরা ইন্টার p1 x, y, x, হচ্ছে গিয়ে ইনভার্টেড কমার মধ্যে লিনিয়ার, যেহেতু এই এক্সটা বসিয়ে আমরা অসংখ্য কি করব y ভ্যালু বের করব, কারণ আমাদের এই গ্রাফের জন্য লাগবে। সিমিলারলি আবার আমরা কি করব ys বের করব। একইভাবে ইন্টার p1 x, y, x ব্র্যাকেট হচ্ছে কি স্প্লাইন, সবগুলোতে আমরা সেমিকোলন দিব। এখন আমরা লিখব প্লট x, y, এখানে x, y হবে ক্যাপিটাল XY, ঠিক আছে, না হলে ইচ্ছে ভুল হবে। আচ্ছা, আমরা ক্যাপিটাল XY লিখবো, কিন্তু আমরা আগে একটা কাজ করে নিব, সেটা হচ্ছে কি আমরা শুধু XY বসিয়ে কি আসে সেটা একটু আমরা দেখে নিব। প্লট XY ব্র্যাকেটে হচ্ছে ইনভার্টেড কমা হচ্ছে ও, মানে হচ্ছে XY এর যে বিন্দুগুলো আছে সেগুলো সব ও 0 মার্ক করে বসে যাবে, তাহলে সবগুলো সার্কেল মার্ক করে বসে যাবে। সার্কেল মার্কের জন্য আমরা 0 এই ও ইউজ করি, ঠিক আছে। তাহলে কি লিখবো প্লট x, y, স্পেস দিয়ে ইনভার্টেড কমার মধ্যে হচ্ছে ও ব্র্যাকেট ক্লোজ, এরপরের লাইনে আমরা লিখবো হোল্ড অন, এটা পাশাপাশি লেখা আছে, এটা আমরা লিখবো পরের লাইনে। হোল্ড অন মানে হচ্ছে এখানে স্টে করবে, এটা আমরা আগেও বলেছিলাম প্লটের চ্যাপ্টারে, এখানে স্টে করে এখানে আমরা এই গ্রাফের মধ্যে আবার কাজ করব। তাহলে প্লট এরপরে আমরা দিব এক্স ওয়াইএল, একবার ওয়াইএলকে আমরা ডিনোট করতেছি বা বলতেছি লিনিয়ারটাকে আমরা বলতেছি ব্লু কালারের লাইন দিয়ে, তাহলে আমরা লিখবো বি, আর মাইনাস দাও মানে হচ্ছে স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট হবে, লাইন আসবে, লাইন সহ আসবে। আবার একইভাবে আমরা প্লট করব x, স্পেস দিয়ে ys, এটা হচ্ছে স্প্লাইন, এটাকে আমরা রিপ্রেজেন্ট করব রেড লাইন দিয়ে, সেহেতু আমরা লিখব একটা স্পেস মানেও লাইন আঁকবো, আর আর দাও মানে হচ্ছে রেড লাইন আসবে, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এই স্প্লাইন আর লিনিয়ার এই লাইনগুলা প্লাস বিন্দুগুলা সব বসে যাবে। এখন আমরা যদি ওই পয়েন্টগুলোকে মার্ক করতে চাই, যেই পয়েন্টে আমার হচ্ছে গিয়ে কি আসলো, যেই পয়েন্টে আমার ইন্টারপ্রেটেড ভ্যালুটা আসলো স্টারটা, সেই স্টারটা বসাবো। তাহলে আমরা কি করব প্লট এক্স কিউ, ওয়াই কিউ এল, এই যে এইটা ওয়াই কিউ এল ইনভার্টেড কমার মধ্যে স্টার, আবার প্লট এক্স কিউ, ওয়াই কিউ এস ইনভার্টেড কমার মধ্যে হচ্ছে গিয়ে কি স্টার। এই সবগুলোর শেষে কিন্তু আমার স্পেস দিতে হবে, এটা আমি বারবার বলছি না, কারণ এই কাজটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা জায়গাতেই করতে হবে, আদারওয়াইজ দেখা যাবে কি এরর চলে আসতে পারে। আমরা এই জিনিসগুলো অ্যাকচুয়ালি লিখছি কোথায়, ম্যাটল্যাবে, লিখে এন্টার করলে আমার কিন্তু এরকম একটা গ্রাফ চলে আসবে, ঠিক আছে। যে এই গ্রাফের মধ্যে হচ্ছে গিয়ে আমার এরকম এক্স এর জন্য 1.5 এর জন্য যে ভ্যালুগুলো সেগুলো স্টার মার্ক করে আসবে, ঠিক আছে। তার মানে আমার x এর জন্য 1.5 এর জন্য লিনিয়ার ইন্টারপোলেশন আর স্প্লাইন ইন্টারপোলেশন দুইটার ভ্যালু কিন্তু আমরা এভাবে বের করে ফেলতে পারি খুব ইজিলি। নেক্সট আমরা দেখব হচ্ছে কার্ভ ফিটিং। কার্ভ ফিটিং এর ক্ষেত্রে আমরা ছোট্ট দুইটা ইকুয়েশন নিয়ে অ্যানালাইজ করতে পারি, যে একটা ইকুয়েশনের জন্য বেস ফিট কার্ভ কোনটা হবে সেটাই হচ্ছে গিয়ে কার্ভ ফিটিং। বেস ফিট কার্ভ বলতে আমরা বুঝি যে কিছু বিন্দু দেওয়া আছে এক্স এর, কিছু বিন্দু দেওয়া আছে ওয়াই এর, এই এক্স ওয়াই বিন্দুকে আমরা যদি গ্রাফে প্লট করি আমরা কতগুলা স্ক্যাটার্ড বিন্দু পাবো। এখন গ্রাফটা কিভাবে ড্র করলে স্ক্যাটার বিন্দুগুলা গ্রাফের দুই পাশেই হচ্ছে গিয়ে সিমেট্রিক্যাল আকারে থাকবে, দ্যাট ইজ দ্য বেস ফিট লাইন অর বেস ফিট কার্ভ অর বেস ফিট গ্রাফ। যেই ফরম্যাটটাকে বা এই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে কার্ভ ফিটিং। তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে গিয়ে প্রথমে একটা ইকুয়েশন দেখতে পারি x প্লাস বি, সেকেন্ড ইকুয়েশন দেখতে পারি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আমরা কিন্তু লাস্ট চ্যাপ্টারে দেখে এসেছিলাম যে কিভাবে করে এই লাইনগুলো লিখতে হয়। এখন আমরা প্রথমে কি করব, x এর ভ্যালুগুলো ইনপুট করলাম ভেক্টর হিসেবে, y এর ভ্যালুগুলো ইনপুট করলাম ভেক্টর হিসেবে, যেহেতু আমাদের ভ্যালুগুলো ডিফারেন্ট সো আমাদের হার্ড কোডিং মেথডে লিখতে হবে। এরপর আমরা কি করব, আমরা কার্ভ ফিটিং এর জন্য ইউজ করব পলিফিট। তাহলে p1 আমরা দিব, p1 দিয়ে আমরা পলিফিট ব্র্যাকেটে দিব x, y, n, n মানে হচ্ছে আমার গ্রাফের হচ্ছে গিয়ে হাইয়েস্ট পাওয়ার কত, যেহেতু আমাদের পাওয়ার হচ্ছে কত 1, আমরা 1 দিব। তাহলে আমরা এখানে হচ্ছে গিয়ে পলিফিট দিব, পলিফিট x, y, n দিয়ে আমরা বুঝাচ্ছি হচ্ছে গিয়ে পাওয়ার। আমাদের এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত 1 আছে, তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 1। সেকেন্ড ইকুয়েশনের জন্য আমাদের এখানে সর্বোচ্চ পাওয়ার কত 2, তাহলে আমরা এখানে সেকেন্ড ইকুয়েশনের জন্য লিখব হচ্ছে 2। তাহলে পলিফিট p1 সমান আমরা লিখব কি ম্যাটল্যাবে পলিফিট x, স্পেস দিয়ে y, হচ্ছে গিয়ে স্পেস দিয়ে আমাদের এই পাওয়ার n এর মান, n হচ্ছে গিয়ে সর্বোচ্চ পাওয়ারটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমাদের কিন্তু এই যে পলিফিট কোন কোন বিন্দুর জন্য আমার এই ইকুয়েশনটা বেস ফিট লাইন আঁকা সম্ভব হবে সেটা কিন্তু আমরা বিন্দু দুটো পেয়ে গেলাম। তার মানে প্রথম বিন্দুটা কি হবে, প্রথম বিন্দুটা হবে x, সেকেন্ড বিন্দুটা হবে কি কনস্ট্যান্ট। তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়ালো কি, ইকুয়েশনটা দাঁড়ালো হচ্ছে গিয়ে y = 80x - 270।
তাহলে এই ইকুয়েশনের জন্য আমার এই যে বিন্দুগুলা দেয়া আছে এক্স আর ওয়াই এর এই ভ্যালুগুলা এই ইকুয়েশনের জন্য কি হবে বেস ফিট হবে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা যদি সেকেন্ড ইকুয়েশনটা দেখি আমরা সেকেন্ড ইকুয়েশনের জন্য লিখব কি একইভাবে আমরা লিখব পলিফিট এক্স কমা ওয়াই কমা স্পেস দিয়ে 2 p2 দিলাম আমরা এটাকে তো একইভাবে p2 এর মানগুলো পেলাম আমরা কি 3 5 মাইনাস 20 তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব বেস ফিট ইকুয়েশনটা কি হবে 3 হচ্ছে কি প্রথমে যেহেতু তিনটা আছে লাস্টেরটা হচ্ছে কনস্ট্যান্ট তারপর আগেরটা হচ্ছে x তার আগেরটা হচ্ছে কি স্কোয়ার তাহলে ইকুয়েশনটা হবে কি 3x স্কোয়ার প্লাস 5x মাইনাস হচ্ছে 20 তার মানে এই ইকুয়েশনটা আসলে বেস ফিট ইকুয়েশন হবে এই উপরের বিন্দুগুলোর জন্য ঠিক আছে তাহলে এইভাবে করে আমরা কি করতে পারবো খুব সহজেই বেস ফিট ইকুয়েশন কোনটা সেটা আমরা কিন্তু বের করে ফেলতে পারবো ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব হচ্ছে গিয়ে এই বেস ফিট ইকুয়েশনটা তো আমরা পেলাম এখন আমরা এটা গ্রাফে প্লট করি যদি তাহলে কি হবে গ্রাফে প্লট করার জন্য আমরা লিখব হচ্ছে কি এক্স ওয়াই আবার লেখার দরকার নেই কারণ অলরেডি কিন্তু আমি লিখেছি এক্স ওয়াই সো আমরা জাস্ট লিখব প্লট ব্র্যাকেট দিয়ে এক্স কমা ওয়াই স্পেস দিয়ে ইনভার্টেড কমার মধ্যে হচ্ছে ও দিয়ে আমরা কি বলছি ও দিয়ে আমরা বলছি হচ্ছে সার্কেল মার্কগুলা ঠিক আছে তাহলে আমাদের এই বিন্দুগুলার সার্কেল মার্কগুলা বসে যাবে এখন আমরা যদি এখানে মাইনাস ও দেই তাহলে কিন্তু এটা কানেক্ট করে বসে যাবে আমরা মাইনাস ও এখানে দিব না আমরা কি করব আমরা হচ্ছে গিয়ে এই লাইনগুলোর জন্য পিএক্স পিওয়াই জেনারেট করব পিএক্স পিওয়াই জেনারেট করব কেন কারণ হচ্ছে গিয়ে এটা আমার কার্ভ লাইনও হতে পারে তাই না লাইনটা যে স্ট্রেট হবে সবসময় তা কিন্তু না এটা কিন্তু কার্ভ লাইনও হতে পারে তাহলে আমরা ax প্লাস বি ইকুয়েশনের জন্য এই আমার বিন্দু জেনারেট করব px দিয়ে px সমান কি 0 থেকে শুরু শেষ হচ্ছে কততে এখানে 25-এ আর ইন্টারপোলেশন বিন্দুগুলা প্রত্যেকটা কত করে আমরা ধরবো ব্যবধানগুলো ধরলাম 1 করে তাহলে 0 থেকে 1:25 তাহলে এক এক করে আমার অনেকগুলো বিন্দু জেনারেট হয়ে যাবে সিমিলার ওয়েতে আমি কি করব y বিন্দুগুলো জেনারেট করব y বিন্দুগুলো আমি নাম দেব py ইকুয়াল টু পলিভেল p1 p1 কেন আমার প্রথম ইকুয়েশনের জন্য আমি করতে চাচ্ছি কমা স্পেস দিয়ে কি দিব px মানে x এর এই ইকুয়েশনে x বিন্দুগুলো বসিয়ে যতগুলা y পাওয়া যায় সবগুলা y এখানে কি হয়ে যাবে জেনারেট হয়ে যাবে তাহলে আমরা ম্যাটল্যাবে লিখব কি py সমান পলিভেল ব্র্যাকেট হচ্ছে p1 কমা স্পেস দিয়ে কি px তারপর আমরা সেমিকোলন দিয়ে এই লাইনটা শেষ করব এখন আমরা কি করব আমরা হোল্ড অন দিব কারণ আমরা সেম গ্রাফে কাজ করতে চাচ্ছি তাহলে হোল্ড অন দিব নেক্সট লাইনে আমরা লিখব হচ্ছে প্লট px py ইনভার্টেড কমার মধ্যে r মানে আমরা রেড লাইন দিয়ে হচ্ছে কি এটা অ্যাটাচ করতে চাচ্ছি বা রিপ্রেজেন্ট করতে চাচ্ছি এখানে r এর আগে মাইনাস একটা দিতে হবে মাইনাস r দিলে আমরা কি হবে এই বিন্দুগুলা লাইনগুলা যোগ হয়ে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে অনেক সময় r দিলেও হয়ে যায় কখনো কখনো হয় না তখন সেই ক্ষেত্রে আমরা কি দেব মাইনাস r মানে হচ্ছে স্ট্রেট লাইন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি পাবো এখানে এই লাইনটা পেয়ে গেলাম এখন আমরা সিমিলার ওয়েতে যদি সেকেন্ড ইকুয়েশনটার জন্য করি ইকুয়েশনটা কি ছিল x² + bx + c এই ফরম্যাটের ইকুয়েশন একই ভাবে আমরা px py জেনারেট করে দিব এখানে আমরা লিখব কি এখানে আমরা লিখব হচ্ছে p2 কি লিখব p2 লিখব তাহলে এইখানে আমরা হচ্ছে গিয়ে p2 লিখে দিলাম তারপর হচ্ছে আমরা কি লিখব প্লট px, py ঠিক আছে তাহলে হচ্ছে কি আমার डायरेक्टली এটা কি হয়ে যাবে px, py প্লট হয়ে যাবে এরপর আমরা কি করব পরের লাইনে আমরা হোল্ড অফ লিখে দিব পরের লাইনে হোল্ড অফ লিখে দেওয়া মানে হচ্ছে এখানে আমি আর কোনো কাজ করব না তাহলে আমাদের তিনটা গ্রাফই একটা পেপারের মধ্যে কি হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা এইভাবে করে খুব সহজে কি করতে পারবো বেস ফিটেড কার্ভগুলো আঁকতে পারবো এবং বেস ফিটেড ইকুয়েশনগুলো বের করতে পারবো এখন আমরা একটা एग्जांपल দেখব एग्जांपलটা আসলে কি আছে কোশ্চেনটা দেয়া আছে যে আমরা বিভিন্ন the following data represent height and discharge of an artificial open channel একটা আর্টিফিশিয়াল ওপেন চ্যানেল আছে যেখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ডিসচার্জ ভ্যালু দেওয়া আছে হাইটের রেসপেক্টে সো upstream heighter respect the relationship between h and q is defined by a function key function q সমান a is to the power b find the values of a b and plot the data আমরা কিন্তু ফ্লুইড মেকানিক্স ল্যাবে এই ধরনের কিছু ইকুয়েশন সলভ করেছি যে q সমান c h to the power n সবার মনে আছে কিনা আমরা c আর n দুটো কনস্ট্যান্টের মান বের করতাম সো আমরা এখান থেকে লগ গ্রাফ পেপার বা নরমাল গ্রাফ পেপারে হচ্ছে গিয়ে কিছু গ্রাফ প্লট করতাম সো আমরা সেই জিনিসটা এখানে করব যে বিভিন্ন কিছু x h এর জন্য কিছু q দেওয়া আছে তাহলে আমরা এই ইকুয়েশনটা জেনারেট করব বা এই ইকুয়েশনের জন্য বেস ফিট লাইন কি হবে আসবে কত বিন্দু কতগুলো হবে আননোন কি হবে সেগুলো আমরা বের করব তাহলে আমরা এই ইকুয়েশনটাকে প্রথমে একটু সিম্পলিফাই করে নিই এটাকে আমরা লিখব ln q এভাবে ln নিলাম তাহলে ln a + ln h to the power b তাহলে এটাকে লেখা যায় b ln h লেখা যায় পাওয়ারটা নিচে নিয়ে এসে এখন আমরা কি করব ln q টাকে আমরা মনে মনে y ধরলাম এই স্মল b টাকে আমরা ক্যাপিটাল v ধরলাম ln h টাকে আমরা ধরলাম ক্যাপিটাল x আর ln a টাকে আমরা ধরলাম ক্যাপিটাল a
এখন আমরা কি করব, মানগুলা বসিয়ে দিব। এইচ এর মান শুরু হয়েছে কত থেকে, 1.5 থেকে, শেষ হয়েছে কততে, 6 আর ইনক্রিমেন্ট কত করে দেখো, সবগুলোর ব্যবধান হচ্ছে 0.5 করে। তাহলে 1.5:0.5:6 সেমিকোলন দিয়ে দিলাম। এরপর আমরা কিউ এর মানগুলো সবগুলো যেহেতু ডিফারেন্ট, আমরা মানগুলো সব ধরে ধরে বসিয়ে সেমিকোলন দিয়ে দিব। নেক্সট আমরা যে কাজটা করব, আমরা প্লট করব। আমরা প্লট দিব কি, প্লট এইচ কমা স্পেস কিউ কমা স্পেস দিয়ে ইনভার্টেড কমার মধ্যে ও। ঠিক আছে, আমরা এখানে কোনো মাইনাস সাইন দিব না, কারণ আমরা হচ্ছে গিয়ে কার্ভ পরে ড্র করব। দিয়ে আমরা কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দিয়ে নেক্সট লাইনে যে আমরা লিখব হোল্ড অন। এই লাইনে না, আমরা নেক্সট লাইনে নিয়ে লিখব কি, হোল্ড অন লিখব। নেক্সট আমরা যে কাজটা করব, করলে আমাদের কিন্তু এই গ্রাফটা চলে আসবে এবং বিন্দুগুলো বসে যাবে। এখন আমরা কি করব, আমরা পলি ফিট করব। বেস ফিটের জন্য আমরা কি করব, পলি ফিট করব। তাহলে পি সমান লিখব আমরা পলি ফিট, ব্র্যাকেট হচ্ছে লন, লনকে আমরা লিখি কি, ম্যাটল্যাবে লগ, লগ এইচ কমা স্পেস দিয়ে লগ কিউ কমা এখানে হবে কি 1। 1 কেন হবে, কারণ আমার এখানে এই এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত, 1। ঠিক আছে, তাহলে এই লন এইচ আমি লিখলাম কোনটা, এক্স এর মানটা। ঠিক আছে, এক্স এর মান লন এইচ, লন কিউ লিখলাম কোনটা, ওয়াই এর মানটা, লন কিউ। আর 1 হচ্ছে কি আমার এক্স এর পাওয়ার 1। তাহলে পলি ফিট করে আমার হচ্ছে বেস ফিটেড ভ্যালু কি আসলো, পি এর মান কি আসলো, এই 2.4834 আর মাইনাস হচ্ছে 0.2512। এখন এই দুইটা ভ্যালু আমরা হচ্ছে ম্যাটল্যাব থেকে পেলাম। এখন এই দুইটা ভ্যালু মানে কি, প্রথমটা হচ্ছে কি আমার এক্স এর মান, সেকেন্ডটা হচ্ছে কনস্ট্যান্টের মান। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখন দেখো এক্স এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আর একটা কনস্ট্যান্টের মান পেলাম। কনস্ট্যান্ট ছিল কত আমার, লন এ, তাই না? আর সরি, বি ছিল একটা ক্যাপিটাল বি, আর লন এ ছিল হচ্ছে ক্যাপিটাল এ। এখন আমরা হচ্ছে কি করব, এই এ আর বি এর মানগুলো বের করতে যদি চাই, এ হচ্ছে কি আমার কি হবে, লন ইনভার্স, আর বি হবে কি যা আছে তাই। তাহলে আমরা বি সমান ধরবো কি, পি অফ 1, মানে পি এর যেই 1 এক নাম্বার পজিশনে যে ভ্যালুটা আছে সেটার জন্য আমরা কি লিখবো, জাস্ট বি সমান পি অফ 1। তাহলে হচ্ছে কি এখানে আমরা 1 নাম্বার ভ্যালুটা পেয়ে যাব। আর এ সমান কি হবে, আমার এখানে যেমন দেখো লন এ সমান হচ্ছে আমরা ক্যাপিটাল এ ধরেছিলাম, তাহলে শুধু এ সমান কি হবে, শুধু এ সমান হবে হচ্ছে গিয়ে লন ইনভার্স এ ক্যাপিটাল এ। তাহলে এখানে আমরা পেলাম কি, এটা যে মানটা পেলাম এখানে আমরা কি, এই মানটা অ্যাকচুয়ালি আমাদের কিসের মান, কনস্ট্যান্টের মান, তাই না? তাহলে এটা সেকেন্ড পজিশনে আছে। তাহলে আমরা লিখব কি, ইনভার্স লন বা লন এন্টি লন মানে হচ্ছে গিয়ে এক্সপোনেনশিয়াল বা ই টু দি পাওয়ার সামথিং। তাহলে ই টু দি পাওয়ার সামথিং নিয়ে আমরা ম্যাটল্যাবে লিখি কি, এ এক্স পি, পি অফ ব্র্যাকেটে হবে কি 2, যেহেতু 2 নাম্বার পজিশনে আমার এ এর ভ্যালুটা আছে। এটা হচ্ছে কি আমার এই ইকুয়েশনটা যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে এক্স এর কনস্ট্যান্টের মান, এটা হচ্ছে এ এর মান। এই যে এক্স এর কনস্ট্যান্ট কি ছিল, বি ছিল। তাহলে আমরা স্মল বি আর ক্যাপিটাল বি যেহেতু একই জিনিস ধরেছি, তাহলে স্মল বি সমান পি অফ 1, মানে 1 নাম্বার পজিশনের যা আছে তাই। আর পরেরটা হচ্ছে কি, স্মল এ সমান কি হবে, লন ইনভার্স বাই টু দি পাওয়ার সামথিং কি পি অফ 2, 2 নাম্বার পজিশনে যা আছে। তাহলে এটা বসালে আমার কি হবে, এক্সপোনেনশিয়াল করে এটার মান আসলো কত, 0.7779। তাহলে আমার কনস্ট্যান্ট দুটার ভ্যালু কি আসলো, একটা আসলো এ সমান 0.7779 আর বি আসলো কত, 2.48। তাহলে ইকুয়েশনটা যদি আমি তৈরি করতে চাই, কি আসবে ইকুয়েশনটা, কিউ সমান এ এস টু দি পাওয়ার বি, মানে 0.77 এইচ টু দি পাওয়ার কত, 2.48। তাহলে এটাই হচ্ছে কি আমাদের বেস ফিট ইকুয়েশন। ঠিক আছে, এখন আমি এইটাকে প্লট করতে চাই, যদি ইকুয়েশনটা যদি প্লট করি, তাহলে আমি কি করব, প্রথমে এইচ বসাবো, এইচ এর মান যেটা আছে, এখন আমরা বসাবো কিউ এন। ঠিক আছে, কিউ এন মানে কি হচ্ছে কি, এ ইন্টু এইচ টু দি পাওয়ার ডট পাওয়ার হচ্ছে কি বি। তাহলে আমি প্লট করব কি, এইচ কমা স্পেস কমা কিউ কমা স্পেস দিয়ে মাইনাস আর ইনভার্টেড কমার মধ্যে। তাহলে মাইনাস আর দিয়ে সেটা কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। এখন এখানে একটা জিনিস করতে হবে, আমাকে দেখতে হবে যে আমার বিন্দুগুলা রেড লাইন দিয়ে, লাইনটা আমার রেড লাইন আসছে কিনা, এবং লাইনটা হচ্ছে কানেক্টিং লাইন দিচ্ছি আমি কি মাইনাস। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হয়ে যাবে, এটা প্লট হয়ে যাবে। তারপর আমরা লিখে দিব হচ্ছে হোল্ড অফ। তাহলে এই গ্রাফে আমরা আর কোনো কাজ করছি না, এটা বোঝাবে। তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি, যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং প্রবলেমসে বা বেস ফিট লাইন বা বেস ফিট কার্ভ বা বেস ফিট ইকুয়েশন যদি আমরা বের করতে চাই, আমরা খুব সহজেই পলিফিটের মাধ্যমে আমরা কি করতে পারবো, এই বেস ফিট ইকুয়েশন বা লাইনগুলা পেতে পারবো। আচ্ছা নেক্সট আমরা দেখব হচ্ছে গিয়ে কোনো একটা ফাংশনের ইন্টিগ্রেশন করলে সেটা কিভাবে পাওয়া যায়। আমরা কিন্তু লাস্ট চ্যাপ্টারে দেখেছি, আমরা আবার একটু দেখব ইন্টিগ্রেশনটা আরেকটা সহজ ওয়েতে করা যায়। সেটা কি, আমরা ইন্টিগ্রেশনের জন্য ইন্ট লিখছিলাম, পলি ইন্ট লিখেছিলাম, এখানে আমরা লিখব কোয়াড। কোয়াড দিয়ে আমাদের ইকুয়েশনটা ইনভার্টেড কমার মধ্যে আই
কমা দিয়ে এখানে হচ্ছে এল মানে হচ্ছে লোয়ার লিমিট, কমা স্পেস দিয়ে এটা হচ্ছে ইউ মানে হচ্ছে আপার লিমিট। তাহলে আমরা লিখবো সাপোজ একটা ইকুয়েশন আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 4 ডিএক্স। তাহলে আমরা লিখবো হচ্ছে গিয়ে কোয়াড ইনভার্টেড কমার মধ্যে এক্স ডট টু দি পাওয়ার 2 প্লাস হচ্ছে 4 ইনভার্টেড কমা ক্লোজ, কমা স্পেস দিয়ে লোয়ার লিমিট কত 0, কমা স্পেস দিয়ে আপার লিমিট কত 3, তারপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলে আমরা কি পাবো 21 পেয়ে গেলাম। তাহলে ম্যাটল্যাব আমরা কি করব, কোয়াড লিখে আমরা কিন্তু এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা পেয়ে যেতে পারি। সিমিলারলি আমরা যদি আরেকটা ইন্টিগ্রেশন করি এক্স স্কোয়ার প্লাস 3, তাহলে আমরা লিখবো এক্স ডট টু দি পাওয়ার 2 প্লাস হচ্ছে 3 ডট ডিভাইড কি স্কোয়ারটি মানে স্কোয়ার রুট অফ 10 মাইনাস এক্স ডট টু দি পাওয়ার 2। ঠিক আছে, ইনভার্টেড কমা দিব, কমা দিয়ে কি হবে এটা লোয়ার লিমিট কত -1 আপার লিমিট কত 2, তাহলে -1 কমা স্পেস হবে একটা 2 ব্র্যাকেট ক্লোজ দিয়ে অ্যান্সার দিলে আমরা কি পাবো এটার অ্যান্সার পেয়ে যাব। এখন আমরা যদি এই জিনিসটা হচ্ছে কি করতে চাই, এটাকে আমরা আরেকটা কাজও করতে পারি, যদি ফাংশন আকারে আমরা দিই তাহলে হচ্ছে কি আমরা কি করতে পারি @x, যেটা আমরা দেখেছিলাম @x ব্র্যাকেট দিয়ে আমরা কি করতে পারি জাস্ট এটাকে ইকুয়েশনটাকে বসিয়ে দিতে পারি, তারপর সেমিকোলন দিতে পারি, এরপরে লাইনে যে আমরা কোয়াড y কমা স্পেস দিয়ে লোয়ার লিমিট কমা স্পেস দিয়ে আপার লিমিটও লিখতে পারি, দিয়ে অ্যান্সার প্রেস করলে আমরা কি পেয়ে যাব অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, তার মানে একটা ইন্টিগ্রেশনকে আমরা তিন ভাবে করতে পারি। প্রথমে আমরা পলি ইন্ট ইউজ করতে পারি, সেকেন্ড আমরা কোয়াড ইউজ করতে পারি, থার্ড আমরা হচ্ছে গিয়ে y এর ইকুয়েশন বসিয়ে দেন আমরা কোয়াড ইউজ করতে পারি। এখন যেটা যার কাছে সুবিধাজনক মনে হবে সে সেভাবে করবে, কোনো সমস্যা নেই। নেক্সট আমরা যদি এই ইকুয়েশনটাকে গ্রাফে বসাতে চাই তখন আমরা কি করব, যেহেতু এটা ফাংশনাল প্লটের জন্য আমরা ইউজ করি কি এফ প্লট, তাহলে আমরা এফ প্লট কমা দিব কি y কমা স্পেস দিয়ে লোয়ার লিমিট কমা স্পেস দিয়ে আপার লিমিট। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে যাব এই গ্রাফটা পেয়ে যাব। আচ্ছা, নেক্সট আমরা দেখব একটা এক্সাম্পলে কি আছে ইন্টিগ্রেশন অফ গিভেন ডাটা, এখানে হচ্ছে কি দুইটা ডিফারেন্ট ভেক্টরস দেওয়া আছে বা ডাটা দেওয়া আছে, এই ডাটাগুলোর জন্য এক্স আর ওয়াই ভ্যালুর জন্য আমরা কি করব প্লট করব। তো আমরা যদি প্লট করি কি হবে, আমরা প্রথমে লিখব প্লট এক্স কমা ওয়াই কমা স্পেস দিয়ে কি ইনভার্টেড কমার মধ্যে -ও মানে হচ্ছে গিয়ে স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট হয়ে বিন্দুগুলা বসবে। এখানে আমরা দুইটা কাজ করব, আমরা এক্সিসটাকে খেয়াল করব, এক্সিসটা সবসময় লোয়ার থেকে আপার। প্রথমে আমরা এক্স এর মান বসাবো মিনিমাম অফ এক্স স্পেস ম্যাক্সিমাম অফ এক্স, তারপর আমরা ওয়াই এরটা বসাবো মিনিমাম অফ ওয়াই 0 ম্যাক্সিমাম অফ ওয়াই যেই মানটা থাকে। আমাদের এখানে যদি খেয়াল করি এক্স এর মান 0 থেকে 7, ওয়াই এর মান হচ্ছে 2 থেকে ম্যাক্সিমাম হচ্ছে 6, তার মানে 0 থেকে 7 আমরা দিলাম মিনিমাম ম্যাক্সিমাম, আর ওয়াই এর মানের ক্ষেত্রে কি ওয়াই এর মানের ক্ষেত্রে কি হবে ম্যাক্সিমাম অফ 0 প্রথমটা আর ম্যাক্সিমাম y প্লাস 2, ম্যাক্সিমাম y কত আছে 6 প্লাস 2 মানে হচ্ছে দুইটা ঘর আমরা বেশি যাচ্ছি 8 দিলাম, তারপর আমরা এইরকম একটা কি পেয়ে যাব গ্রাফ পেয়ে যাব। ঠিক আছে, এখন আমরা এই বরাবর যদি সবগুলো সেকশন নেই, আমরা যদি বলি যে এই টোটাল অংশটার এরিয়া কত আমরা বের করতে চাই, তখন সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব, আমরা এই ছোট ছোট পোরশনগুলোকে জাস্ট অ্যাড করে একটা ইন্টিগ্রেশন এরিয়া বের করে ফেলতে পারি। সেটাকে আমরা বের করার জন্য নতুন একটা কমান্ড ইউজ করব, এটা কি প্রত্যেকটা এক একটা ট্রাপিজয়েডাল সেকশন না, সো আমরা কি করব এখানে আমরা লিখব যে টোটাল এরিয়া বের করার জন্য আমরা যে কমান্ড ইউজ করব সেটার নাম হচ্ছে ট্রাপজেড ব্র্যাকেটে হচ্ছে গিয়ে এক্স কমা স্পেস দিয়ে ওয়াই দিয়ে এন্টার দিলে সবগুলো অংশের এরিয়া বের করে অ্যান্সারটা কি সে বের করে দিবে। এখন আমরা কি জানি ট্রাপিজয়েডাল এরিয়ার সূত্র কি হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু হচ্ছে উচ্চতা, সেভাবে করে সবগুলা যোগ করে যে রেজাল্ট আসে সেটা কিন্তু আমরা খুব সহজে ম্যাটল্যাবে জাস্ট একটা কমান্ড ট্রাপজেড দিয়ে এক্স ওয়াই এর মান সাথে দিয়ে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা কি করতে পারবো কোনো একটা ইন্টিগ্রেশনের মাধ্যমে এরিয়ার টোটাল ভ্যালুটা কত আসে সেটা বের করতে পারবো। সিমিলার ওয়েতে যদি আমরা একটা এক্সারসাইজের প্রবলেম সলভ করতে যাই, আমরা এটাকে যেটা করলাম সেটা কিন্তু একটা পাহাড়ের মতো, মানে আমার সমতল ল্যান্ড থেকে উপরের দিকে উঁচু যদি থাকে, এখন যে জিনিসটা যদি আমি উল্টে দিই এটা কি হয়ে যাবে একটা রিভার বা নদীর সেকশন হয়ে যাবে। তো এখানে আমরা কি করলাম একটা ক্রস সেকশন অফ রিভার নিলাম, যেটার হচ্ছে নদীর এই পার থেকে ওই পারের হচ্ছে ডিস্টেন্স কত আছে দেওয়া আছে, 0-তে হচ্ছে 0, 40 ফিট প্রত্যেকটা ইন্টারভ্যাল, তাহলে 40 ফিট দূরে এটার হাইট ডেপথ হচ্ছে 40, 80 ফিট দূরে ডেপথ হচ্ছে 96, তারপর হচ্ছে 120 ফিট দূরে ডেপথ হচ্ছে 140, এভাবে করে করে কি যাচ্ছে। তাহলে আমরা প্রথমে যে চিন্তা করব যে আমাদের এক্স ডিস্টেন্স কি কি আছে, এখানে এক্স ভ্যালুগুলো কি কি আছে, এক্স ভ্যালু হচ্ছে 0 থেকে শুরু হয়ে এখানে যে শেষ হবে প্রত্যেকটা ইন্টারভ্যাল কত করে 40 করে, তাহলে আমরা গুনবো যে এক্স এর মানটা ম্যাক্সিমাম কত, তাহলে 0 1 40 কয়টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, তাহলে 11 × 40 করলে কি হবে 410 ফিট।
তাহলে এক্স এর ভ্যালু শুরু হবে কত থেকে, 0 থেকে, শেষ হবে কততে, 410-এ, এবং ইন্টারভ্যাল কত, 40। এখন আমরা কি করব, ওয়াই এর ভ্যালুগুলো বের করব। ওয়াই এর ভ্যালু প্রথমে 0, শেষে 0, তারপরে হচ্ছে কত, 40, 96, 140, 147, 121, 117, এইভাবে করে করে সবগুলা ভ্যালু আমরা লিখে দিলাম। এবার আমরা কি করব, এরিয়া বের করব। আমরা লিখব হচ্ছে ড্রাফট জেড এক্স কমা স্পেস দিয়ে ওয়াই দিয়ে আমরা এন্টার দিব। দিলে আমরা কি পেয়ে যাব, অ্যান্সারটা পেয়ে যাব। এখন আমরা যদি এটাকে প্লট করতে চাই, প্লট করার ক্ষেত্রে কি করতে হবে, সব সময় কিন্তু আমরা প্লট করে এসেছি গ্রাফের উপরের সাইডে, কিন্তু এটা কিন্তু নিচের সাইডে আছে। তাহলে এক্স এর মান মানে কি, নেগেটিভ আছে। তার মানে আমি কি করব, আমি হচ্ছে গিয়ে ওয়াই এর যে ভ্যালুগুলো আছে, সরি ওয়াই এর মানগুলো হচ্ছে নিচের দিকে আছে, তার মানে ওয়াই এর ভ্যালুগুলোর সাথে আমি কি করব, -1 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তাহলে প্লট দিব কি, প্লট এক্স কমা স্পেস দিয়ে ওয়াই ইন্টু -1। তাহলে আমরা কি পেয়ে যাব, গ্রাফে এটার মানগুলা সবগুলা ওয়াই এর ডিরেকশনের উল্টা ডিরেকশনে কি পেয়ে যাব। মানে আপওয়ার্ড সবসময় আমরা ওয়াই প্লাস ধরি, তাহলে নিচের দিকে ডাউনওয়ার্ড কি আমরা ওয়াই মাইনাস পেয়ে যাব। তাহলে আমরা রিভারের ক্রস সেকশনের প্লটিংটা দেখতে পারবো। তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি, আমরা খুব সহজেই ইন্টারপোলেশনের মাধ্যমে আমরা যে কোনো সেকশনের টোটাল এরিয়া কত সেটা আমরা খুব সহজেই বের করতে পারবো। তাহলে আমাদের মোটামুটি কিন্তু চ্যাপ্টার 6 শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান।